সালাম আলাইকুম রহমতুল্লাহ। শুনলাম গতকালকে নাকি খাম্বা ব্যারিস্টার খাম্বা সুমন তিনি জামিনে মুক্তি পেয়েছে। এখন একজন ফ্যাসিস্টদেরকে জামিনে মুক্ত করাবেন, ভালো। তাহলে আপনাদের কাছে আমাদের একটি আবেদন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও জামিনে মুক্ত করে বাংলাদেশে আসার সুযোগ করে দেন। যেহেতু আপনাদের মন এতটা উদার হয়ে গেছে এখন তাদেরকে মুক্ত করার জন্য, তাহলে আমরা বলবো শেখ হাসিনাকেও জামিনে মুক্ত করে দেন। যত লোক তাদের জেলে আছে, দরবেশ, এদের সবাইকে জামিনে মুক্ত করে দেন। বাংলার আকাশে তাদের উঠতে দেন, তাদেরকে বাংলার আকাশে উঠতে দেন। তাদের তো এদেশে চলাফেরার স্বাধীনতা আছে। তাহলে তারা না হয় গণতন্ত্র মানে নাই, তারা এই জন্য আমাদেরকে আটক করে রেখেছে বা আপনাদেরকে আটক করে রেখেছে। তো আপনারা তো গণতন্ত্র মানেন, তাহলে তাদেরকে মুক্ত করে দেন, এটাই বেটার। তারপরে কত ধানে কত চাল এটা বুঝতে পারবেন পরে। জীবনে সর্বপ্রথম ভুল করেছে আপনার বাপ মিস্টার তারেক রহমান। সর্বপ্রথম আপনার বাপ ভুল করেছে, সেই ভুলের মাসুল আমরা এত বছর দিয়েছি, আর আপনিও সেই একই ভুল করতেছেন। সেই ভুলের মাসুল যে আবার আমরা কত বছর দেব এটার কোনো নিশ্চয়তা নেই। আপনার বাপ শেখ হাসিনাকে দেশে আনার পরে আপনার বাপকে হত্যা করলেন তিনি, তো সেটারও আজও পর্যন্তই আপনারা কোনো তথ্য এদেশের মানুষের কাছে প্রকাশ করতে পারেন নাই। আপনার বাপকে কে হত্যা করেছে সেই হত্যার বিচার আজও পর্যন্তই আপনারা করতে পারেন নাই। 54 বছর আগে মীমাংসিত একটি ঘটনা, সেটা নিয়ে এদেশের শত শত মানুষকে হত্যা করলেন তিনি, হাজার হাজার মানুষকে গুম করলেন, লক্ষ লক্ষ মানুষকে মামলায় এত বছর খাটাইলেন। তো তারপরও আপনার লজ্জা শরম আপনাদের নাই, তো আপনিও মৃত্যুর জন্য প্রস্তুত হন। যেহেতু আপনিও আপনার বাপের মতো ভুল করতেছেন, এদেশের ফ্যাসিস্টদেরকে আবারও সুযোগ করে দিচ্ছেন, তো আপনার অবস্থানও আপনার বাপের মতো হতে পারে। এখানে কোনো ভুল নাই, এরকম ঘটনা আপনার সাথেও হতে পারে, আর হওয়ার সম্ভাবনাটাই বেশি। এদেশে সবাইকেই বিশ্বাস করা যায়, ফ্যাসিস্টদেরকে কখনো বিশ্বাস করা যায় না। আর ব্যারিস্টার খাম্বা সুমনকে, তো খাম্বা গুলি তো আবার গায়ে লেগে যেতে পারে। ব্যারিস্টার সুমনকে যে আপনি মুক্ত করাইলেন, এর পিছনে কারণটা কোন উদ্দেশ্যে তাকে আপনি জামিন করালেন? এটা তো আপনার আদেশ ছাড়া তো এই জামিনটা হয় নাই, তাহলে তো আগেই হয়ে যেত। তারপর এই খাম্বা সুমন আবারও খাম্বা ব্যারিস্টার সুমন যা করেছে জীবনে, এটার প্রতিফল আপনি কি দিতে পারবেন? তিনি যা ক্ষতি করেছে দেশের মানুষের, যাদের জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী, সেই জনপ্রিয়তাকে মাটির সাথে মিশায় ফেললো কে? এই ব্যারিস্টার সুমন। এই ব্যারিস্টার সুমনের গোপন তথ্যগুলো আপনি শোনেন নাই? অবশ্যই শুনেছেন। তাহলে তাকে কেন মুক্ত করলেন? তাকে মুক্ত করে কি দেশের জনগণের সামনে কি গণপিটুনি দিয়ে হত্যা করতে চাচ্ছেন? এরকম কিছু এটাও তো হইতে পারে। কোন পরিকল্পনা নিয়ে আপনি তাকে মুক্ত করলেন? তো এদেশের মানুষের কাছে এটা আপনি প্রকাশ করবেন যে আপনি কোন কারণে এই কাজগুলো করলেন। এই ফেসিসদেরকে আপনি কেন জামিন করাচ্ছেন? তাহলে জুলাই যোদ্ধাদের সাথে বেইমানি করতেছেন না আপনি? অবশ্যই তো বেইমানি করতেছেন। সাইদি সাহেবের সাথে বেইমানি করতেছেন না আপনি? সাকা চৌধুরীর সাথে বেইমানি করতেছেন না আপনি? যত লোক এতদিন শহীদ হয়েছে ফাঁসিতে ঝুলে, তাদের সাথে আপনি বেইমানি করলেন না? মিথ্যা অপবাদ দিয়ে যাদেরকে হত্যা করা হলো তাদের সাথে বেইমানি করলেন না? আপনার বাপকে নিয়ে যে উল্টাপাল্টা বক্তব্য দিল, আপনার বাপের সাথে আপনি বেইমানি করলেন না? এগুলার ফল আপনি পাইবেন। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়। ব্যারিস্টার সাইদুল হক সুমন বা খাম্বা সুমন আসলে মুক্তি পেয়েছে কি জামিনে, এটা নিয়ে আসলে বিস্তারিত কোনো তথ্য ইউটিউব বা কোনো জায়গায় খুঁজে পেলাম না। তাহলে এটা হয়তো কোনো গুজব ছিল যে ব্যারিস্টার সুমন জামিনে মুক্তি পেয়েছে, তাহলে এটাকে আমি গুজব বলেই এখন বর্তমানে নিলাম। তো ব্যারিস্টার সুমন যে মুক্তি পায় নাই বা পাইছে এটা এখনো শিওর না, যেহেতু সোশ্যাল মিডিয়া থেকে এই খবরগুলো পাওয়া ছিল, তো সেই হিসাবে বললাম। আর কিছু বিএনপি লোকজনও বলছিল, তো ওই বিষয় নিয়ে এই কথাগুলো বলেছি আসলে। তো যদি সত্য হয়ে থাকে তাহলে তো সত্যি, আর যদি মিথ্যা হয়ে থাকে